হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের 12টি তপশিল সম্বন্ধে। এটি সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক। আগত বিভিন্ন যেসব পরীক্ষাগুলো রয়েছে, যেমন ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, এমটিএস, এসএসসি জিডি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, এইসব পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি। চলো শুরু করা যাক। আমরা জেনে নেব ভারতীয় সংবিধানের তপশিল সমূহ সম্বন্ধে। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় অর্থাৎ মূল সংবিধানে মোট 8টি তপশিল ছিল। পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও 4টি তপশিল যুক্ত করা হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তপশিলের সংখ্যা রয়েছে 12টি। তাহলে প্রথম যখন সংবিধান গৃহীত হয় তখন 8টি তপশিল ছিল, এখন বর্তমানে 12টি তপশিল রয়েছে। প্রথম তপশিলে কী বলা রয়েছে আমরা জেনে নেব। ভারত রাষ্ট্রের অন্তর্গত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম এবং তাদের ভৌগোলিক সীমানার বর্ণনা রয়েছে। বর্তমানে ভারতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। চলো জেনে নেব দ্বিতীয় তপশিলে কী রয়েছে। ভারতের বিভিন্ন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিদের বেতন, ভাতা, বিশেষ সুযোগ সুবিধার সংক্রান্ত বিবরণ রয়েছে। তার দ্বিতীয় তপশিলে কী রয়েছে? ভারতের বিভিন্ন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিদের বেতন, ভাতা এবং বিশেষ সুযোগ সুবিধার কথা বলা রয়েছে। কাদের কথা বলা রয়েছে? ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপালগণ, লোকসভা এবং বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার, রাজ্যসভা ও বিধান পরিষদের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, এদের বেতন, ভাতা এবং তাদের বিশেষ সুযোগ সুবিধার কথা বলা রয়েছে। তৃতীয় তপশিলে কী রয়েছে? কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পর্কে আলোচনা রয়েছে। তাহলে তৃতীয় তপশিলে কী রয়েছে? শপথ গ্রহণ। চতুর্থ তপশিলে কী রয়েছে? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে রাজ্যসভায় কয়টি করে আসন বরাদ্দ থাকবে তার বিবরণ। তাহলে চতুর্থ তপশিলে কী রয়েছে? যে রাজ্যসভার আসন বিন্যাস, জনসংখ্যার ভিত্তিতে কিন্তু এই আসন বন্টন করা হয়। চলো পঞ্চম তপশিলে কী রয়েছে? ষষ্ঠ তপশিলে উল্লেখিত রাজ্যগুলি ব্যতীত, অর্থাৎ ষষ্ঠ তপশিলে কোন রাজ্যগুলোকে উল্লেখ করা হয়েছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 4টি রাজ্যে ছাড়া ভারতের অন্যান্য অঞ্চলের তপশিলি এলাকা এবং তপশিলি উপজাতিদের প্রশাসন এবং নিয়ন্ত্রিত সংক্রান্ত ব্যবস্থা। মানে কি? যে ভারতের 4টি রাজ্য অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম ছাড়া বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলির তপশিলি এলাকা এবং তপশিলি উপজাতিদের প্রশাসন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থা রয়েছে। ষষ্ঠ তপশিলে কী রয়েছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলের 4টি নির্দিষ্ট রাজ্যের অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এখানকার উপজাতি অধ্যুষিত এলাকার প্রশাসন সংক্রান্ত বিশেষ ব্যবস্থার কথা বলা রয়েছে। চলো জেনে নেব সপ্তম তপশিলে কী রয়েছে। সপ্তম তপশিলে কী রয়েছে? কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতার বন্টন তা সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। এখানে 3টি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাদের ক্ষমতার কথা। 1 কি কেন্দ্র তালিকা, 2 রাজ্য তালিকা, 3 কি যুগ্ম তালিকা। কেন্দ্র তালিকা ইংরেজিতে কী বলা হয়? ইউনিয়ন লিস্ট, যেখানে বর্তমানে 100টি বিষয় আছে, আগে ছিল 97টি বিষয়, যেমন কি প্রতিরক্ষা, রেল, বিদেশ নীতি। রাজ্য তালিকাকে ইংরেজিতে কী বলা হয়? স্টেট লিস্ট, বর্তমানে এখানে রয়েছে 61টি বিষয়, আগে ছিল 66টি বিষয়, যেমন পুলিশ, জনস্বাস্থ্য, কৃষি, এগুলো রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। তারপর কিছু যুগ্ম তালিকা, যাকে ইংরেজিতে কী বলা হয়? কনকারেন্ট লিস্ট, বর্তমানে এখানে 52টি বিষয় রয়েছে, আগে এখানে ছিল 47টি বিষয়, যেমন শিক্ষা, বন, বিবাহ বিচ্ছেদ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন শিক্ষা নিয়ে পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে যে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা। ওকে,
বিভিন্ন বই এই বর্তমানে কয়টি বিষয় রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন বই বিভিন্ন রকম হয়, তাই তোমরা কারেন্ট ডেটাটা দেখে নেবে। ওকে, চলো আমরা যাব অষ্টম তপশিলে। ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত ভাষাসমূহ। তাহলে অষ্টম তপশিলে কি রয়েছে? ভাষা রয়েছে। মূল সংবিধানে 14টি ভাষা ছিল, কিন্তু বর্তমানে 22টি ভাষা এই তপশিলে অন্তর্ভুক্ত হয়। তাহলে মূল বা প্রথম যে সংবিধান গৃহীত হয়েছিল তখন কি ছিল? 14টি ভাষা ছিল, কিন্তু বর্তমানে এখন 22টি ভাষা এই তপশিলে যুক্ত হয়েছে। এবার যেগুলো পরীক্ষাতে আসে, কি আসে? 21তম সংশোধনীর মাধ্যমে 1967 সালে 15তম ভাষা সিন্ধি ভাষা যুক্ত করা হয়। 71তম সংশোধনী 1992 সালে মণিপুরি, কঙ্কনি, নেপালি ভাষা যুক্ত করা হয়। 92তম সংশোধনীর মাধ্যমে 2003 সালে সাঁওতালি, মৈথিলি, বড়ো, ডোগরি ভাষা যুক্ত করা হয়। পরীক্ষায় এসেছিল যে ডোগরি ভাষা জম্মু ও কাশ্মীরের রাজ্যের প্রচলিত একটি ভাষা। পরবর্তী নবম তপশিলি। 1951 সালের প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে এই নবম তফসিল যুক্ত করা হয়। ভূমি সংস্কার এবং জমিদারি প্রথা বিলোপ সংক্রান্ত আইন নিয়ে এখানে বলা রয়েছে। কি রয়েছে? ভূমি সংস্কার এবং জমিদারি প্রথা বিলোপ সংক্রান্ত আইন নিয়ে এখানে বলা রয়েছে। এক সময় এই তফসিলের আইনগুলোকে আদালতে চ্যালেঞ্জ করা যেত না, তবে সুপ্রিম কোর্টে বর্তমান রায় অনুযায়ী মৌলিক অধিকার লঙ্ঘন করলে এই আইনগুলো বিচার বিভাগীয় পর্যালোচনার আয়তায় আসে। কি বলছে? যে এই আইনগুলো আগে আদালতে চ্যালেঞ্জ করা যেত না, কিন্তু বর্তমানে মৌলিক অধিকার লঙ্ঘন হলে তাই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তা বিচার বিভাগীয় পর্যালোচনা আয়তায় আসবে। চলো দশম তপশিল। দশম তপশিলে কি বলা রয়েছে? দশম তপশিলে বলা রয়েছে দলত্যাগ বিরোধী আইন নিয়ে। 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করা হয়। সংসদের বা রাজ্য আইনসভার সদস্যদের দল পরিবর্তনের কারণে অযোগ্যতার সংক্রান্ত নিয়মাবলী এখানে বর্ণনা করা রয়েছে। তার দশম তপশিলে কি রয়েছে? দলত্যাগ বিরোধী আইন, যাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। পরীক্ষায় অ্যান্টি ডিফেকশন ল কোন তপশিলে রয়েছে এই বলেও পরীক্ষায় প্রশ্ন আসে। চলো একাদশতম তপশিল। একাদশতম তপশিলে কি রয়েছে? পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা রয়েছে, যে পঞ্চায়েত ব্যবস্থার ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্বের কথা বলা রয়েছে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে এটা যুক্ত করা হয়েছে। এতে গ্রামীণ প্রশাসনের জন্য 29টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে একাদশতম তপশিলে কি রয়েছে? পঞ্চায়েত ব্যবস্থার কথা। দ্বাদশ তপশিল। দ্বাদশ তপশিলে কি রয়েছে? পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটির ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের কথা। 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করা হয়। এখানে নগর প্রশাসনের জন্য 18টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এই ছিল 12টি তপশিল আমাদের সংবিধানের। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন সংবিধানে ছিল কি? তখন 8টি মোট তপশিল, কিন্তু বর্তমানে এখন 4টি যোগ হয়ে গেছে 12টি তপশিল। তোমরা মন দিয়ে ক্লাসটি করবে এবং দরকার হলে খাতায় সুন্দর করে নোট করে নেবে। আর এই ক্লাসের পিডিএফ পেতে হলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আশা করি ক্লাসটা সবাই ভালো লাগবে। সামনে যেসব পরীক্ষাগুলো আসতে চলেছে বা যেগুলো রয়েছে এখান থেকে একটা প্রশ্ন আসে, তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে। এরপরে আরও ভালো ভালো ক্লাস আসতে চলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।